আমেরিকার গোপন কারখানায় $700 মিলিয়ন গোয়েন্দা ড্রোন কিভাবে তৈরি হয় দেখুন। নর্থ্রপ গ্রুম্যান নামে এই কোম্পানি সাধারণত মার্কিন যুক্তরাষ্ট্র এবং রয়্যাল অস্ট্রেলিয়ান এয়ারফোর্সের জন্য এয়ারক্রাফট বানায়। বিশেষ করে পাইলটবিহীন ড্রোন তৈরির জন্য এই কোম্পানি পরিচিত। এসব ড্রোন সাধারণত মেরিটাইম সার্ভেইল্যান্স বা সমুদ্র সীমা নজরদারির কাজে ব্যবহার করা হয়। এটি হচ্ছে স্পাই ড্রোনটির মূল বডি বা ফিউসিলাজ। সেমি মোনোকক অ্যালুমিনিয়াম দিয়ে বানানো হয় এটি। এই উপাদান একই সাথে যেমন পরিবেশের চাপ সহ্য করতে পারে, তেমনি ওজনে হালকাও হয়। এছাড়া অন্যান্য অংশে ব্যবহার করা হয় কম্পোজিট ম্যাটেরিয়াল। ফিউসিলাজের সামনের দিকে জরুরি সেন্সরগুলো রাখা হয়, যেমন মাল্টি ফাংশনাল অ্যাক্টিভ সেন্সর রাডার। আরেক অংশে যোগ করা হয় এমন সব সরঞ্জাম যেগুলো এই ড্রোনকে বজ্রপাত, উড়ন্ত পাখির ধাক্কা সহ বিভিন্ন অপ্রত্যাশিত দুর্যোগ থেকে রক্ষা করে। নর্থ্রপ গ্রুম্যান কোম্পানির বেশ কয়েকটি ফ্যাসিলিটিতে ড্রোন অ্যাসেম্বল করার আলাদা আলাদা ধাপ রয়েছে। বড় বড় সরঞ্জাম এক ফ্যাসিলিটি থেকে আরেক ফ্যাসিলিটি নেওয়ার জন্য রীতিমতো এই বিশাল ট্রাকগুলো ব্যবহার করতে হয়। অ্যাসেম্বলের আগে পামডেল ফ্যাসিলিটিতে আগে একবার ইন্সপেকশন বা পরীক্ষা করে দেখা হয় সব। এই ড্রোনের ডানাগুলো তৈরি করা বেশ জটিল কাজ। খুব ভালো মতো পরিকল্পনা করে এসব ডানা তৈরি করা হয়, কেননা ডানা ভালো করে তৈরির উপর নির্ভর করে ড্রোন কত ভালো ও বেশি সময় ধরে উড়তে পারবে। ইঞ্জিনের উপর বেশি চাপ না দিয়েও বেশি সময় ধরে ওড়া যায় যদি ডানা সেভাবে বানানো হয়। এই ড্রোনের উইং স্প্যান হয় সাধারণত 131 ফুট, যা কিনা পাইলটবিহীন ড্রোনের হিসেবে অনেকটাই বড়, কিন্তু এই ড্রোনের ক্ষেত্রে সেটা খুবই জরুরি। এত দৈর্ঘ্যের ডানা ড্রোনটিকে দীর্ঘ সময়ে মিশনে আকাশে ভাসমান অবস্থায় স্থির থাকতে সাহায্য করে। এমনকি টার্বুলেন্সের সময়ও এই ডানা ড্রোনটিকে স্থির রাখার চেষ্টা করে। লাইট ওয়েট কম্পোজিট উপাদান দিয়ে বানানো হয় ডানাগুলো, ফলে হালকা হলেও শক্তিশালী হয় সেগুলো। কাঠামো তৈরির জন্য অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়। বিশেষ করে ফিউসিলাজের সাথে ডানাযুক্ত করার জায়গায় অ্যালুমিনিয়ামের ব্যবহার রয়েছে। কোম্পানির পামডেল ফ্যাসিলিটিতে এনে ফিউসিলাজের সাথে ডানাকে জোড়া লাগানো হয়। এ সময় ফুয়েল লাইন, কন্ট্রোল সিস্টেম সহ যাবতীয় বৈদ্যুতিক সরঞ্জামাদি যুক্ত করা হয় দুটোর মধ্যে। এই ড্রোনের বিশেষ একটি অংশ হচ্ছে ভি-টেইল, যার সাথে স্ট্যাবিলাইজার যুক্ত করা থাকে। সেন্সর, রাডার এসব আগে আলাদাভাবে তৈরি করা হয় অন্য ফ্যাসিলিটিতে, এরপর সব অ্যাসেম্বল করা হয় শুধু। ইঞ্জিন তৈরি করার সময় বেশ কয়েক ধাপে কোয়ালিটি কন্ট্রোল প্রসেসের মধ্য দিয়ে যেতে হয়। এই ইঞ্জিন 900 হর্স পাওয়ার শক্তিসম্পন্ন, যার মাধ্যমে ড্রোনটি ঘন্টায় 345 মাইল গতিতে উঠতে পারে। এই ড্রোনে ট্রাইসাইকেল টাইপ ল্যান্ডিং গিয়ার ব্যবহার করা হয়। প্রতি ধাপে যখন ড্রোনে এক একটি সরঞ্জাম ও ফিচার যুক্ত করা হয়, তখন সাথে সাথে সেটির টেস্টিং রান বা পরীক্ষা করে দেখা হয় ঠিকমতো চলছে কিনা। কানেকশন ঠিক থাকলে পরের ধাপে বাকি অংশ অ্যাসেম্বল করা হয়। কয়েক ধরনের অস্ত্র লোড করা হয় এসব স্পাই ড্রোনে। এছাড়া সর্বোচ্চ 3800 পাউন্ড ওজন বহন করতে পারে এই ড্রোন। টানা 23 ঘন্টা ধরে আকাশে উড়ে মিশন চালিয়ে যেতে পারে এটি। ওড়া এবং ল্যান্ড করার জন্য এই ড্রোনের রানওয়ের আলাদা মাপ রয়েছে। দৈর্ঘ্যে 5000 ফুট এবং প্রস্থে 75 ফুট হতে হয় এই রানওয়েকে।